ডাব্লিউবিপি এসআই স্যালারি কত ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। জিপিএফ কখন কাটবে, কত পার্সেন্ট কাটবে, জিপিএফ কাটার রুলস কী এই ভিডিওতে দেখাবো। গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, চাকরি শুরুতে তোমরা বেতন কত পাবে তোমরা দেখে নাও। প্রথমত আমি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে চাকরি শুরুতে বেতন কত পাবে সেটা দেখাবো, ঠিক আছে। গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি মানে কেটে চেটে টোটাল কত টাকা পাবে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি জিপিএফ কাটার রুলস কী, জিপিএফ কত পার্সেন্ট কাটবে, কীভাবে কাটবে। দেখো বেসিক পে এই মুহূর্তে চাকরির শুরুতে বেসিক পে পাবে তোমরা হচ্ছে 32,100 টাকা। ডাব্লিউবিএসআই বেসিক, ঠিক আছে, 32,100। তারপরে তোমরা পাবে ডিএ 22%, বেসিকের 22%। তো টাকাটা হচ্ছে ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিকের 22% টাকাটা হচ্ছে তোমার 7,062 টাকা। তারপরে কী পাবে, এইচআরএ পাবে, এটাও হচ্ছে বেসিকের 12% পাবে। এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে 12% বেসিকের। তো 32,100 বেসিক, তার 12% করে টাকাটা দাঁড়াচ্ছে 3,852 টাকা, ঠিক আছে। আর কি পাওয়া যাবে, রেশন বাবদ পাওয়া যাবে 1500 টাকা ফিক্স করা আছে। আর পাওয়া যাবে এমএ মেডিকেল অ্যালাউন্স, এটা হচ্ছে 500 টাকা ফিক্স করা আছে। এগুলো সব কিছু যোগ করে বেসিক পে যোগ করতে হবে, ডিএ, এইচআরএ, রেশন, এগুলো এমএ যোগ করে টাকাটা দাঁড়াচ্ছে গ্রস স্যালারি, যেটা হচ্ছে তোমার 35,014 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, এগুলো সব কিছু যোগ করে, ঠিক আছে। তো গ্রস স্যালারি এখান থেকে সামান্য কিছু টাকা কেটে নেবে, পিট্যাক্স যেটাকে বলা হচ্ছে সার্ভিস চার্জ 200 টাকা কেটে নেবে গ্রস স্যালারি থেকে। 200 টাকা কেটে নিয়ে বাকি যে টাকাটা থাকবে 200 টাকা মাইনাস করে এই গ্রস স্যালারি থেকে যেটা অ্যাকাউন্টে ঢুকবে সেটা হচ্ছে 44,814 টাকা। এটাই হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে, এই 44,814 টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। এই গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে 44,814 টাকা। এটাকে বলা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তাহলে গ্রস স্যালারি মানে কি, গ্রস স্যালারি মানে সব কিছু যোগ করে, যে বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, রেশন, এগুলো সব কিছু যোগ করে টাকাটা হচ্ছে গ্রস স্যালারি, ঠিক আছে। এটাই কিন্তু আসল বেতন, এই গ্রস স্যালারি আসল বেতন, কিন্তু 200 টাকা কেটে নিচ্ছে সার্ভিস চার্জ, পিট্যাক্স, ঠিক আছে। তো গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিল, তো বাকি টাকাটা থাকলো, বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে 44,814। ক্লিয়ার? তাহলে ইন হ্যান্ড স্যালারি বলা হচ্ছে যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, প্রথম মাসের বেতন। এটা চাকরির শুরুতে প্রথম মাসের ইন হ্যান্ড স্যালারি হলো 44,814, ঠিক আছে। এবার এই প্রথম মাসের এই 200 টাকায় শুধু কাটলো, এই 1 বছরের মধ্যে আর কোনো কিছুই কাটবে না, 1 বছর পর কাটবে। 1 বছর পর কী কাটবে, জিপিএফ কাটার সিস্টেম আসবে। এই জিপিএফটা কখন কাটে, তাহলে জিপিএফ কিন্তু 1 বছরের মধ্যে কাটে না, 1 বছর পর থেকে শুরু হবে, মানে 12 মাস শেষ হয়ে গেলেই ওই 13 মাসের মাথায় কাটা নিয়ম শুরু হলো। তাহলে জিপিএফ আর পিপিএফ কি, জিপিএফটা অনেকেই বোঝে না। জিপিএফ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এটা হচ্ছে একমাত্র যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রেই জিপিএফ কাটে। আর জিপিএফ কাটার রুলস কি, জিপিএফ কাটার রুলস হলো 1 বছর পর কাটবে বেসিকের 6%। তাহলে বেসিক যা থাকবে তোমার সেটা 6% তুমি কাটাবে। এবার 6% মিনিমাম তোমাকে কাটাতেই হবে, মিনিমাম কাটাতেই হবে, বাধ্য তুমি, যেহেতু তুমি সরকারি চাকরি করো। আর অনেকেই বলে তাহলে পিপিএফটা কি, পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফটা তাহলে কাদের জন্য, পিপিএফটা তুমিও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু পিপিএফটা তুমি বাধ্য না। পিপিএফটা হচ্ছে যারা চাকরি করে না তাদের জন্য, তাদের জন্য, ঠিক আছে। তো সেটা কোনো বাধ্যতা নেই, কিন্তু তুমি যেহেতু সরকারি চাকরি করো তোমাকে জিপিএফ কাটাতেই হবে। তাহলে জিপিএফ তুমি কখন কাটাবে, জিপিএফ কি 1 বছরে চাকরির শুরুতে তুমি কাটাবে, না, চাকরির শুরুতে না, 1 বছর পর তুমি জিপিএফ তোমার কিন্তু কাটাতে তুমি বাধ্য। 1 বছর পর, 1 বছর হয়ে গেল, 12 মাস হয়ে গেল, 13 বছর মাথায় তোমাকে শুরুতে তোমার যা বেসিক তার 6% তোমাকে কাটাতেই হবে, বাধ্য তুমি। এটাই হচ্ছে জিপিএফ কাটার রুলস। তাহলে জিপিএফ আর পিপিএফের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলে। জিপিএফ আর পিপিএফ কি, জিপিএফ যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর পর কোনটার গ্রস স্যালারি কি না, শুধুমাত্র বেসিক, তোমার যা বেসিক থাকবে সেই বেসিকেরই 6% তুমি কাটাবে। এটাই হচ্ছে তোমার গল্প। 6%এরও তুমি বেশি কাটাতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমাকে মিনিমাম 6% বেসিকের কাটাতেই হবে। এই হলো তোমার মানে জিপিএফ কাটার রুলস। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।